গোল্ডেন ভিসা কি, কারা দেয়, কিভাবে দেয়? আপনি কি জানেন বিশ্বের অনেক দেশে শুধু অর্থ বিনিয়োগ করেই দীর্ঘমেয়াদে বসবাসের অনুমতি পাওয়া যায়? শুধু তাই নয়, কিছু ক্ষেত্রে ভবিষ্যতে সেই দেশের নাগরিক হওয়ার পথও খুলে যায়। এই বিশেষ ব্যবস্থার নামই হল গোল্ডেন ভিসা। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের ধনী ব্যক্তি ও পরিবারগুলোর মধ্যে গোল্ডেন ভিসার জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। কিন্তু আসলে গোল্ডেন ভিসা কি, কোন কোন দেশ এটি দেয়, আর এটি পেতে হলে কি করতে হয়? চলুন জেনে নেওয়া যাক। গোল্ডেন ভিসা হলো এমন একটি কর্মসূচি যেখানে কোনো ব্যক্তি চাকরি, ব্যবসা কিংবা পারিবারিক সম্পর্কের পরিবর্তে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করে একটি দেশে বসবাসের অধিকার অর্জন করতে পারেন। তবে একটি বিষয় শুরুতেই পরিষ্কার করে নেওয়া দরকার: গোল্ডেন ভিসা মানেই নাগরিকত্ব নয়। এটি মূলত দীর্ঘমেয়াদী আবাসনের অনুমতি, যদিও কিছু দেশে নির্দিষ্ট সময় বসবাসের পর নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ থাকে। তাহলে প্রশ্ন হলো, মানুষ কেন লাখ লাখ বা কোটি কোটি ডলার খরচ করে এমন ভিসা নিতে চায়? বিশেষজ্ঞদের মতে এর সবচেয়ে বড় কারণ হলো নিরাপত্তা ও বিকল্প পরিকল্পনা। ধরা যাক কোনো দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দিল কিংবা ব্যবসায়িক কারণে অন্য দেশে চলে যাওয়ার প্রয়োজন হলো। সেক্ষেত্রে আগে থেকেই অন্য দেশে বসবাসের অনুমতি থাকলে জীবন অনেক সহজ হয়ে যায়। এছাড়া উন্নত শিক্ষা ব্যবস্থা, বিশ্বমানের স্বাস্থ্যসেবা, আন্তর্জাতিক ভ্রমণের সুবিধা, কর সুবিধা এবং উন্নত জীবনযাত্রার সুযোগও অনেককে আকৃষ্ট করে। বিশেষ করে মধ্যপ্রাচ্য, এশিয়া এবং রাজনৈতিকভাবে অস্থিতিশীল অঞ্চলের ধনী পরিবারগুলোর মধ্যে গোল্ডেন ভিসার চাহিদা সবচেয়ে বেশি। এখন আসা যাক কোন কোন দেশ গোল্ডেন ভিসা দেয়। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল গোল্ডেন ভিসাগুলোর একটি রয়েছে সিঙ্গাপুরে। সেখানে নতুন বা বিদ্যমান ব্যবসায় অন্তত 1 কোটি সিঙ্গাপুর ডলার বিনিয়োগ করতে হয়। বিকল্প হিসেবে সরকার অনুমোদিত তহবিলে 2.5 কোটি সিঙ্গাপুর ডলার বিনিয়োগের সুযোগও রয়েছে। এত বড় বিনিয়োগের পরও সিঙ্গাপুরের প্রতি আগ্রহ কম নয়, কারণ দেশটি এশিয়ার অন্যতম আর্থিক কেন্দ্র এবং রাজনৈতিকভাবে অত্যন্ত স্থিতিশীল। নিউজিল্যান্ডও বিনিয়োগকারীদের জন্য বিশেষ ভিসা কর্মসূচি চালু রেখেছে। সেখানে কয়েক মিলিয়ন নিউজিল্যান্ড ডলার বিনিয়োগ করে দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ পাওয়া যায়। মোনাকোতে আনুষ্ঠানিক গোল্ডেন ভিসা না থাকলেও বিনিয়োগের মাধ্যমে আবাসনের সুযোগ রয়েছে। আবেদনকারীদের স্থানীয় ব্যাংকে অন্তত 5 লাখ ইউরো জমা রাখতে হয়। একই ধরনের সুযোগ রয়েছে সুইজারল্যান্ডেও। সেখানে ব্যবসায় বিনিয়োগ অথবা নির্দিষ্ট পরিমাণ কর পরিশোধের মাধ্যমে আবাসনের অনুমতি পাওয়া সম্ভব। এদিকে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসও সম্প্রতি গোল্ডেন ভিসা কর্মসূচি চালু করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োটেকনোলজি, ফিনটেক ও নবায়নযোগ্য জ্বালানি খাতে অন্তত 10 লাখ ডলার বিনিয়োগ করলে সেখানে আবাসনের সুযোগ মিলতে পারে। তবে ইউরোপের কথা এলে সবচেয়ে বেশি আলোচনায় আসে পর্তুগাল, ইটালি এবং গ্রিস। পর্তুগালের গোল্ডেন ভিসা দীর্ঘদিন ধরেই বিশ্বের অন্যতম জনপ্রিয় কর্মসূচি। বর্তমানে সেখানে যোগ্য বিনিয়োগ তহবিলে অন্তত 5 লাখ ইউরো বিনিয়োগ করতে হয়। ইটালিতে স্টার্টআপে 2.5 লাখ ইউরো বা সরকারি বন্ডে 20 লাখ ইউরো বিনিয়োগের সুযোগ রয়েছে। অন্যদিকে তুলনামূলক সহজ ও জনপ্রিয় কর্মসূচির কারণে গ্রিসও বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় রয়েছে। তাহলে গোল্ডেন ভিসা পেতে কি করতে হয়? প্রথমত, নির্ধারিত খাতে বিনিয়োগ করতে হবে। দ্বিতীয়ত, সেই অর্থের বৈধ উৎস প্রমাণ করতে হবে। তৃতীয়ত, নিরাপত্তা ও ব্যাকগ্রাউন্ড যাচাইয়ে উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি বিভিন্ন ফি, আইনি ব্যয় এবং অনেক ক্ষেত্রে স্থানীয় ব্যাংক অ্যাকাউন্ট বা আবাসনের প্রমাণও জমা দিতে হয়। সব শর্ত পূরণ হলে আবেদনকারী এবং তার পরিবারের সদস্যরা বসবাসের অনুমতি পেয়ে থাকেন। তবে গোল্ডেন ভিসার সুবিধার পাশাপাশি কিছু ঝুঁকিও রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কর নীতি, আইনি বাধ্যবাধকতা এবং দীর্ঘমেয়াদী আর্থিক প্রভাব সম্পর্কে ভালোভাবে না জেনে বিনিয়োগ করা উচিত নয়। কারণ একাধিক দেশে বসবাসের অধিকার থাকলে কর সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে। আবার রাজনৈতিক সিদ্ধান্তের কারণে কোনো দেশের গোল্ডেন ভিসা কর্মসূচির নিয়মও পরিবর্তিত হতে পারে। তারপরও ধনী ও আন্তর্জাতিক জীবনযাপনে আগ্রহী মানুষের কাছে গোল্ডেন ভিসা এখনও একটি অত্যন্ত আকর্ষণীয় সুযোগ। কারণ অনেকের কাছে এটি শুধু একটি ভিসা নয়, বরং ভবিষ্যতে নিরাপত্তা, স্বাধীনতা এবং নতুন সম্ভাবনার দরজা খুলে দেওয়ার একটি মাধ্যম।